আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র। তো তোমরা যারা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভিডিও পাওনি, তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে যাবে। সেখানে নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবে যে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2026 নামে একটি প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। সো এই প্লেলিস্টে গেলে তোমরা বাকি বিষয়ের এই যে নমুনা প্রশ্নপত্র ভিডিও পেয়ে যাবে। সো যারা ফেসবুক থেকে দেখবে, তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এই যে ভিডিও অপশনে গেলে কিন্তু পেয়ে যাবে। বিষয়টা প্রথমে তোমাদের যে ইসলাম শিক্ষা বিষয় সেটা মান বন্টনটি আমি তোমাদের বলে দেই। তো এখানে তোমাদের মান বন্টনটি হচ্ছে, আচ্ছা আমি তোমাদের দেখাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পূর্ণমান হচ্ছে 100, অর্থাৎ তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 3 ঘন্টা। তো আমি এখানে তোমাদের সামারি করে বলছি যে 30টি বর্ণবিজনী প্রশ্ন থাকবে 30 নম্বরের। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে তোমাদের 20 নম্বরের, এবং বাকি 50 নম্বরে দেওয়া হবে সৃজনশীল। এই টোটাল হচ্ছে 100 মার্ক, পূর্ণমান হচ্ছে 100। তো প্রথমে তোমাদের এখানে দেওয়া হবে বর্ণবিজনী প্রশ্ন 30টি। তো এখানে দেখতে পাচ্ছ যে 1 নম্বর বর্ণবিজনী প্রশ্ন বলছে যে আকাইদ শব্দটি। তো এখানে আমি জাস্ট অ্যান্সার গুলো বলে দিব এবং ভিডিও শেষে অথবা ভিডিওর মাঝে বলে দিব এই প্রশ্নপত্র এবং উত্তরপত্রের পিডিএফ তোমরা কোথায় পাবে বা কিভাবে সংগ্রহ করবে। তো এখানে 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে বহুবচন। 2 নম্বর বলছে যে আল্লাহ তাআলা কিসের আধার। তো 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ সকল গুণের। 3 নম্বর প্রশ্নে বলছে আল্লাহ তাআলা, তো বলছে যে আল্লাহ তাআলা কি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি কার মুখাপেক্ষী নন। তো নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক হবে? তো এখানে অ্যান্সার হবে ঘ 1 2 3, অর্থাৎ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি কারো মুখাপেক্ষী নন। তারপর প্রিয়শিক্ষার্থীরা 4 নম্বর প্রশ্নে বলছে যে তাওহীদে বিশ্বাসের জন্য প্রয়োজন। তো 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ পবিত্র অন্তর। তারপর 5 নম্বর প্রশ্নে বলছে যে ওয়াহদাহু শব্দের অর্থ কি। তো এখানে 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ তিনি একক। 6 নম্বর প্রশ্নে বলছে যে ইমানে মুজমাল শব্দের অর্থ কি। তো 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ও সংক্ষিপ্ত বিশ্বাস। 7 নম্বর প্রশ্নে বলছে যে কারিম শব্দের অর্থ কি। তো 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ দয়াময় বা উদার। তারপর বিষয়টা 8 নম্বর প্রশ্নে বলছে যে সর্বশেষ নবী কে। তো এখানে 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 9 নম্বর প্রশ্নে বলছে যে আকাইদ মানুষকে কিসের শিক্ষা দেয়। তো 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ নৈতিকতা। তারপর বিষয়টা একটি উদ্দীপক দিয়েছে, বলছে যে উদ্দীপকটি পরে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটিতে বলছে যে রহমান সাহেব একজন সৎ ব্যবসায়ী, তিনি অজনে কম দেন না, বরং কোনো দুর্নীতি করেন না। তিনি বিশ্বাস করেন যে মৃত্যুর পর একদিন তাকে সকল কাজের হিসাব দিতে হবে। তো 10 নম্বর প্রশ্নে বলছে যে রহমান সাহেবের কাজের পেছনে কোন বিশ্বাসের প্রভাব রয়েছে। তো 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ আখিরাত। তো প্রিয়শিক্ষার্থীরা, আমি এই 10টা তোমাদের বললাম এবং বাকিগুলো একটু পরে তোমাদের উত্তরপত্রটি কিভাবে নিবে সেটা আমি বলে দিব, তোমরা সেখান থেকে পড়ে নিবে। তো এইভাবে তোমাদের 30টি বর্ণবিজনী প্রশ্ন দেওয়া হবে, 30টি তোমাদের অ্যান্সার করতে হবে। তো তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের 1 থেকে 15টি দেওয়া হবে। এখান থেকে তোমাদের যে কোনো 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এখানে এই যে বলছে 1 নম্বরে যে তাওহীদ শব্দটি ব্যাখ্যা করো, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল জন্য প্রতিটি 10 মার্ক করে থাকবে, প্রতিটি সৃজনশীলের জন্য 10 মার্ক। টোটাল 8টি দেওয়া হবে। 8টি থেকে তোমাদের যেকোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে এই যে সৃজনশীলগুলো দেওয়া আছে, আমি একটু করে তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিচ্ছি। তো বিষয়টা এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। তো আমি যে নমুনা প্রশ্নপত্রগুলো দিয়ে তোমরা অবশ্যই একবার হলে পড়ে যাবে, কারণ এখান থেকে গত বছর বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষায় হুবহু পর্যন্ত কোন কোন স্কুলে চলে আসছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রটি একবার হলেও সমাধান করে যাবে। তো বিষয়টা এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে এই প্রশ্নপত্রের উত্তরপত্র তোমরা কোথায় পাবে বা কিভাবে সংগ্রহ করবে। তো তার জন্য আমি ছোট্ট একটি ভিডিও দিচ্ছি, তোমরা সেটা লক্ষ্য করো।
তো বিশেষত এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র এগুলোর পিডিএফ তোমরা কিভাবে সংগ্রহ করবে। তো সবাই মনোযোগ সহকারে স্ক্রিনে লক্ষ্য করো। তো প্রথমে তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করতে হবে, এই যে এখানে সাবস্ক্রাইব করবে। তারপর যারা ফেসবুক ব্যবহার করো তোমরা কি করবে, এই যে ফেসবুকে ফলো অপশন আছে এই ফলো অপশনটি ফলো করতে হবে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। ফলো করে দুইটা স্ক্রিনশট নিবে ইউটিউবের এবং ফেসবুকের। সেই স্ক্রিনশটটি আমাদের যে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, অথবা আমাদের যে ইজি এডু ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে তোমরা ইনবক্সে মেসেজ করবে। তাহলে আমি চেক করে তোমাদের যে একটি গ্রুপে তোমাদের এড করে নিব এবং সেই গ্রুপেই কিন্তু তোমরা সকল নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আমি যে প্রসেসটি বলেছি তোমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো যারা কিন্তু করবে না তারা কিন্তু পিডিএফ গুলো পাবে না। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করে স্ক্রিনশট নিবে। স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে দিবে, তাহলে আমি তোমাদের চেক করে একটি গ্রুপে এড করে দিব এবং সেই গ্রুপেই তোমরা কিন্তু সকল বিষয় নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আশা করি সবাই প্রসেসটি বুঝতে পেরেছো। তো প্রিয় এখন তোমাদের উত্তরটি আমি দেখিয়ে দিই। আর আমি ভিডিও যে প্রসেসটি বলেছি সেই প্রসেসটি অনুসরণ করলে তোমরা এই প্রশ্নপত্রের উত্তরপত্র একদম ফ্রিতেই নিতে পারবে। তো এই যে প্রথমে বর্ণবিজনের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 30টি বর্ণবিজনের প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমরা এগুলো দেখে নিও। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো এটা হচ্ছে 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলছে যে তাওহীদ শব্দটি ব্যাখ্যা করো। তো এর উত্তর কিন্তু দেওয়া আছে। তারপর যে 2 নাম্বার প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন। তারপর যে 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। তারপর হচ্ছে এটা 4 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। তারপর এটা হচ্ছে 5 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। এটা হচ্ছে 6 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তারপর হচ্ছে এটা হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 7। তো এইভাবে সিরিয়াল বাই দেওয়া আছে কিন্তু এগুলো। তো তোমরা এগুলো কি করবে, একটা একটা করে পড়ে নিবে। তো তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন এখানে আমি তোমাদের দেখাই যে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর সহ কিন্তু দেওয়া আছে। এই যে এটা হচ্ছে 1 নাম্বার সৃজনশীল প্রশ্ন, তো তার সমাধান কিন্তু নিচে দিয়ে রেখেছি, তোমরা এগুলো ভালো করে দেখে নিবে। তারপর এই যে এটা হচ্ছে 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান নিচে দেওয়া আছে। তারপর এখানে এই যে এটা হচ্ছে 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান এখানে দেওয়া আছে। তারপর এটা হচ্ছে 4। তো বিষয়টা এইভাবে কিন্তু বাকি যে সৃজনশীলগুলো সেগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে নিচে, তোমরা এগুলো দেখে নিবে। তো বিষয়টা তোমাদের আরেকটি কথা, তোমরা যারা ইংলিশে প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেল, ডায়লগ এগুলো লিখতে পারো না বা তোমরা ভুলে যাও, তো এগুলোর জন্য যে এটা দিয়ে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ কম্পোজিশন লেখা যায়, তো সেগুলো শর্টকাট ফরম্যাট নিয়ে একটি বই তৈরি করা আছে। তো এই বইটি যদি তোমরা নিতে চাও তাহলে বইটি পিডিএফ নিতে পারবে। স্ক্রিনে তোমরা একটি পোস্ট দেখতে পাচ্ছ, এখানে বিস্তারিত বলা আছে কিভাবে নিবে, একটি নাম্বারও দেওয়া আছে। তো নিচে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নিতে পারবে। তো বিষয়টা এই হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। তো এইভাবে অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। তোমরা যারা পাওনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নিবে, আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। তো বিষয়টা সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।